বাসায় যখনই ফ্রাইড রাইস তৈরি করি তখন সবার একটা রিকোয়েস্ট থাকে এই চিলি চিকেন রান্না করার, কারণ সবাই বলে আমার হাতের এই চিলি চিকেন নাকি সেরা। আজকে আপনাদেরকে দারুণ মজাদার রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন তৈরি করে দেখাবো। আর আমার এই রেসিপিতে যদি আপনারা বাড়িতে একবার চিলি চিকেন তৈরি করেন তাহলে রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি স্বাদ হবে, কথা দিচ্ছি। এই চিলি চিকেনটা তৈরি করা কিন্তু একদমই সহজ, আর অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। চিলি চিকেন তৈরি করতে শুরুতে এখানে লাগছে চিকেন। আমি চিকেনের ব্রেস্ট পিসকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর এখানে হাফ চামচের মতো শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব, আর তার সাথে দিয়ে দিব লবণ। লবণটাও কিন্তু আমি হাফ চামচ দিয়েছি। 1 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচ নিয়েছি, 1 চামচ পরিমাণে ভিনেগার, 1 চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি, হাফ চামচ পরিমাণে রসুন বাটা, হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম আদা বাটা। সব কিছুকে একত্রে খুব ভালোভাবে একটু মিলিয়ে নিতে হবে, আর মিলিয়ে নেওয়ার পরে এটাকে রেখে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। এরপর এখানে 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব ময়দা, আর 3 টেবিল চামচের মতো দিয়ে দিব এখানে কর্নফ্লাওয়ার। তো ময়দার কর্নফ্লাওয়ার দেওয়ার পরে দিয়ে দিব এখানে একটা ডিম। ডিমটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, ডিম দিলে কিন্তু একদম চিকেন ফ্রাইটা করলে খুলে আসবে না। তো ডিমটা দেওয়ার পরে সব কিছুকে একত্রে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। তো মাখানো হয়ে গেলে এগুলোকে ডুবো তেলে আমি ভেজে নিব। তো রেখে দেওয়ার আর দরকার নেই, এভাবেই এখন তেলের মধ্যে ভেজে নিতে হবে। তো তেলের টেম্পারেচারটা এমন থাকবে, খুব বেশি গরমও না আবার একদম ঠান্ডাও না, এরকম পর্যায়ে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গিয়েছে। এখন একটা প্যানের মধ্যে বা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কিমা আর রসুন কিমা। আদা কিমা দিয়েছি আমি 1 চামচ, রসুন কিমা দিয়েছি আমি এখানে 1.5 চামচের মতো। এগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। 1 চামচ পরিমাণ কাঁচামরিচের কুচি দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ। একটা পেঁয়াজ একটু চিকন করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে ভালোভাবে এই তেলের সাথে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভেজে নেওয়ার পরে এখানে 2 ধরনের ক্যাপসিকাম আর তার সাথে পেঁয়াজ, সবুজ আর লাল ক্যাপসিকাম নিয়েছি, তার সাথে একটা পেঁয়াজ পাতার মতো খুলে নিয়েছি। 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে চিলি সস, আর তার সাথে 3 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, মানে টমেটো ক্যাচাপটা নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সয়া সস। এখন দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া, হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণ যেহেতু সসে আছে তাই এখন আর বেশি লবণ দেওয়ার দরকার নেই। তো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো। সব কিছুকে একত্রে খুব ভালোভাবে একটু মিলিয়ে নিতে হবে, আর মিলিয়ে নিয়ে এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। ভিনেগারটা কিন্তু অবশ্যই দিবেন। ভিনেগার দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিব। 1 কাপ পানি দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ফুটতে দিব। তার আগে আমি এখানে একটু শুকনা মরিচ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো। আমি শুকনা মরিচ দিতে প্রথমে ভুলে গিয়েছিলাম, এখন একটু শুকনা মরিচ দিয়ে দিয়েছি, কালারটা ভালো আসবে। শুকনো মরিচ দেওয়ার পরে যখনই ফুটে আসবে এখানে 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার একটু পানির সাহায্যে ভালোভাবে গুলিয়ে নিয়েছি হাফ কাপ পানির মধ্যে। তারপর সেটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপর চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য একটু রান্না করে নিতে হবে, ওই 2-1 মিনিটের জন্য। 2-1 মিনিটের পরেই দেখবেন যে এরকম থকথকে হয়ে এসেছে, আর সেই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে সয়া সস। আমি 2 চামচ পরিমাণ সয়া সস দিয়েছি। রেস্টুরেন্টের মতো কালার আনতে হলে অবশ্যই আপনাদের শেষে একটু সয়া সস ব্যবহার করতে হবে। তো দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন কিন্তু একেবারেই রেডি, আর এটার স্বাদ রেস্টুরেন্টের থেকে অনেক বেশি ভালো হয়। এভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন, তাহলেই বুঝবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।